আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আগামীকালকের যে ভিডিওটা আমি আপনাদের মাঝে দিছি বা শেয়ার করছি সেটা হচ্ছে যে হঠাৎ করে পাখির ঠান্ডা লেগে গেছে। আর এই ঠান্ডা লাগার কারণ কি এটা নিশ্চয়ই আপনারা সকলেই কম বেশি জানেন। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আবহাওয়ার কারণেই হচ্ছে পাখির ঠান্ডা লেগে গেছে। তো আপনাদের যদি এই ধরনের ছোটোখাটো খামার থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা আগেভাগেই সতর্ক হয়ে যাবেন। কারণ আমার মতো সিচুয়েশনে যেন পড়তে না হয় এই থেকে হচ্ছে মানে পরিত্রাণের একটাই উপায় আছে, আগেভাগে হচ্ছে পাখিগুলোকে যত্ন নেওয়া এবং ঠান্ডার ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পরিচর্যাগুলো থেকে থাকে এগুলা কঠোরলিভাবে করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে একবার সমস্যা হয়ে গেলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। কারণ আমার মাঝখানে 2টা পাখি হচ্ছে মারা গেছে ঠান্ডার কারণেই। আমি হয়তো অতটা খেয়ালও করি নাই, বুঝতেও পারি নাই। কিন্তু পরবর্তীতে যখন খেয়াল করলাম, নিজে একটু মানে নড়েচড়ে বসলাম যে আসলে দেখি কি অবস্থা, তখনই বুঝতে পারলাম যে আসলে পাখির ঠান্ডা লাগছে। তো যাই হোক, ইনশাল্লাহ এদিকে হচ্ছে যে আমি পাখির ওষুধ যেটা ডক্সিএভেট ঠান্ডার জন্য, তো এই ডক্সিএভেট বাদ দিয়েও মাইক্রোনিট আছে। মাইক্রোনিটও মোটামুটি ভালো ঠান্ডার কাজ করে। তো আমার হাতের কাছে আপাতত যেটা ছিল আমি ওটা দিয়েই কাজ চালাইছি। সেটা হচ্ছে যে ডক্সিএভেটটা আমার হাতের কাছে ছিল এবং আমার ঘরে আনা ছিল, এই জন্যই হচ্ছে আমি ডক্সিভেট দিছি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনি বলছেন মাইক্রোনিটের কথা, মাইক্রোনিট দিলেন না কেন? আমার কাছে ছিল না বিধায় আমি দেই নাই। আর বাজার থেকে আনতে গেলেও সময় লাগবে, কারণ রাতের বেলা আমি যখন বুঝতে পাইছি তখনই হচ্ছে পাখি ওষুধ দিছি আমি। তো যাই হোক, আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে সকালে যদি মাইক্রোনিট দেই এবং রাতে যদি হচ্ছে ডক্সিএভেট দেই, এটা দেওয়া যায়, সমস্যা হয় না। তারপরে হচ্ছে আমার হাতের কাছে আমি ডক্সিএভেট পাইছি, এই জন্যই হচ্ছে ওইটা দিয়েই আমি কাজ চালানোর চেষ্টা করছি। তো এতে করে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার এই মাইক্রোনিটের চেয়ে ডক্সিএভেটটাই কেন জানি কাজ করলো ভালো। তো যাই হোক, আপনারা যদি আপনাদের খামারে এরকম সমস্যা ছোটোখাটো হয়ে থাকে তাহলে ঠান্ডার জনিত ওষুধের যে কারণগুলো থাকে এটা আপনারা সকলেই জানেন যে ঠান্ডার ওষুধ কী কী খাওয়াইতে হয়, ছোটো বড়ো সকল খামারই কম বেশি জানেন। তারপর আমি বলতেছি হাতের কাছে অবশ্যই আপনারা এই 2টা ওষুধ রাখবেন। কারণ বলা যায় না, আবহাওয়ার পরিবর্তন এখন হবেই। কারণ হচ্ছে মাঝখানে রোদ হবে, আবার বৃষ্টি হবে। এখন হচ্ছে আপনার কালবৈশাখী ঝড়, এপ্রিল মাস প্রায় চলেই আসছে আমাদের সামনে। তো এই যে এই সময়টা হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বা বর্ষার একটা যে মৌসুম থাকে, এইতে দেখা যায় আপনার তেমন পরিমাণে হচ্ছে গরম থাকবে না। ঠান্ডাই কিছুটা হলে ঠান্ডাও বেশি থাকবে, গরমও থাকবে। এই যে মিশ্রণটা আছে ঠান্ডা গরমের, এই মিশ্রণের ফলে দেখা যাচ্ছে যে পাখির যে আবহাওয়ার শরীরে শ্যুট করবে এটা হয়তো অত সহজে শ্যুট করতে পারে না। শুধু পাখির ক্ষেত্রে না, প্রত্যেকটা পশু পাখির ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি হচ্ছে এই ওষুধ ব্যবহার করার কারণে হচ্ছে আমি 3 দিন হয়ে গেল, 3 দিনের ভিতরেই মোটামুটি পাখি সুস্থ। শুধু একটা পাখি অসুস্থ হয়ে আছে, ওই পাখিটাকে আমি ধরে ধরে ড্রপ দিয়ে ধরে ধরে খাওয়ানোর চেষ্টা করতেছি। সেই সাথে আমি আলাদা আরও একটা ওষুধ ব্যবহার করতেছি, ওই পাখিটাকে দিয়েই দেখতেছি আমি যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে ওই ওষুধটার কথা। তো আপাতত ওই পাখিকে আমি ওই ওষুধটাই খাওয়াইতেছি। খাওয়ানোর পরে দেখি যদি রেজাল্ট ভালো আসে তাহলে অবশ্যই আমি ওই ওষুধের কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যতদূর মনে হচ্ছে যে ওষুধটা মনে হয় কাজ করবে। কারণ পাখি এর আগে যে পাখির অসুস্থ হয়ে গেছিলো, সকালবেলা দেখছি ঝিমাইছে আর রাত 10টা-11টার দিক দিয়ে এসে দেখি পাখিটা মারা গেছে। কিন্তু এই পাখিটাকে ওই ওষুধের উপরে রেখে দিছি। রেখে দেওয়ার কারণ হচ্ছে আপনার ওই পাখি এখনও পর্যন্ত প্রায় 1 দিন কেটে গেছে, প্লাস আরও অর্ধেক দিন চলে গেছে। তো যাই হোক, আশা করা যাচ্ছে এই পাখি কিছুটা হলেও সুস্থ হবে ওই ওষুধের উপর ভিত্তি করেই আমি ওইটাকে আলাদা করে রেখে দিছি। এখন দেখা যাক উপরওয়ালা বাকিটা। আর এদিকে যেটা দেখছেন আপনারা ডিমগুলো যে আমি দেখাইলাম, এই ডিমগুলার সাইজগুলো হচ্ছে কিছু অংশে কমে গেছে, সাইজটা একটু ছোট হয়ে গেছে। এটা কি কারণে হইলো এই বিষয়গুলো নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব আপনাদের মাঝে। আর আমি চেষ্টা করতেছি যে আগের অবস্থায় যাতে পাখিগুলো আবার স্বাভাবিকভাবে ফিরে আসে এই অবস্থায় নেওয়ার চেষ্টা করতেছি। এদিকে হচ্ছে যে পাখিগুলোর পিঠে লোম উঠে যাচ্ছে, এদের যে জিসবেটের বা ক্যালসিয়ামের যে একটা ঘাটতি আছে এটাও আমি ওষুধ আজকে থেকে প্রয়োগ করছি। কারণ একসাথে 2টা ওষুধ দিলাম, এটা আমি পরেই দিতে চাইছিলাম কিন্তু ওদের অবস্থা দেখে আমাকে তাড়াহুড়া করে দিতে হইলো। এখন করার কিচ্ছু নাই, বাকিটা উপরওয়ালার হাতে। এখন হবে কি না থাকবে কি না আমি সেটাও জানি না। আর হচ্ছে যে আমি রাতে দিছি হলো ডক্সিএভেট ঠান্ডার ওষুধটা, আর সকালবেলা থেকে চালাইতেছে আমি জিসবেট।
আসলে এটা চালানো ঠিক হবে কি না আমি সঠিক জানি না, তারপরেও আমি দিছি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। যদি রেজাল্ট ভালো আসে, মোটামুটি ভালো আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, বলবো যে হ্যাঁ খাওয়ানো যাবে। কারণ আমার এখানে তো হচ্ছে আপনার 100-150 পাখি না, আমার এখানে কম করে হলেও 300 পাখি আছে। তো আমি যদি এই 300 পাখির উপরে প্রয়োগ করে রেজাল্ট ভালো পাই, তাহলে অবশ্যই আপনারা 500 পাখির উপরে প্রয়োগ করে রেজাল্ট ভালো পাবেন। তো এইটুকুই আশা করি। তা আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট খামারটা যেটা আপনাদেরকে মাঝে শেয়ার করি, আমি যেটা নিয়ে প্রতিনিয়ত ভিডিও করতেছি, তো এই খামারটা যেন আমি পরবর্তীতে বাড়াইতে পারি বা বড় পরিসরে করতে পারি, এই জন্য সকলে মিলে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। উপরওয়ালা যেন আমার স্বপ্নটা পূরণ করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ছোট্ট খামারে প্রতিনিয়ত আমি ভিডিও করে থাকি, অনেকেরই ভালো লাগতে পারে, আবার অনেকেরই খারাপ লাগতে পারে। তো যারা আমার পাশে থাকেন, সবসময় সাপোর্ট করেন এবং সাপোর্ট করেই যাচ্ছেন, তাদেরকে আমার মন থেকে বা আন্তরিকভাবে তাদেরকে আমি হচ্ছে আমার সাধুবাদ জানাই। আশা করি সকলেই হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আপনারা। আর আমার আইডিটা যেন মানে বড় হয়, চ্যানেলটা যেন বড় হয়, সেই দিকে হচ্ছে আপনারা একটু নজর দিবেন এবং সেই সাথে হচ্ছে আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এইটাই হলো আমার ছোট্ট একটা খামার। তো যাই হোক, জানি না এই ছোট্ট খামার থেকে কবে বড় খামারে পরিণত হতে পারবো এবং বিশ্ববাসী আমাকে জানবে, চিনবে, এটার জন্যই হচ্ছে আমি কাজ করে যাচ্ছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে হচ্ছে আমার চ্যানেলটাকে আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন। এতে করে আমি খুবই খুশি হব এবং আনন্দিত হব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।